আচ্ছা, এই ভিডিওতে আমরা একটু বেসিক ভিডিও এডিটিংটা দেখে নিব। তো এটার জন্য আমাদের প্রথমেই যেই ভিডিওটা এডিট করব সেটার আমার ভয়েস ওভারের জন্য ভয়েসটাকে ডাউনলোড করে নেওয়া লাগবে। তো আমার কাছে ধরুন এই ভয়েসটা আছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড প্রেস করে আগে আমাকে ভয়েসটাকে ডাউনলোড করে রেখে দেওয়া লাগবে আমার ভিডিও এডিটিং শুরু করার জন্য। এটা একদম ফার্স্ট কাজ। তো এটা আমার কাছে ডাউনলোডের অবস্থা আছে, আমি আর ডাউনলোড করলাম না, এটাকে কেটে দিলাম। এরপরে আমার কাজ হবে কন্টেন্ট ডিটেলসটা দিকে একটু খেয়াল করা, যে কন্টেন্টটা নাম কি, রাইটারের নাম কি, অ্যান্ড কন্টেন্টার ভয়েস ওভার আর্টিস্টকে আর কোন জনরা। তো কন্টেন্ট ডিটেলসটা দেখে অথবা থাম্বনেল ডিটেলসটা দেখে আমার থাম্বনেলটা বানানো লাগবে। আর এই থাম্বনেলটাই কিন্তু বেসিক্যালি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাবে। তো থাম্বনেল বানানোর জন্য প্রথমেই আমাদেরকে ক্যানভাতে চলে আসতে হবে। ক্যানভা এখানে আমরা টিমের যে রাইটার্স ক্লাবের যে ক্যানভাটা আছে ওটা ইউজ করতে পারি। ওইটা মানে পেইড ভার্সনটা কেনা আছে, ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখানে আমরা অনেকগুলো ফিচার একসাথে ইউজ করতে পারবো। তো এইখানে যে আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব, ভিডিও অপশনটাতে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করার পর একটা নিউ পেজ ওপেন হবে। আমার ক্ষেত্রে যেহেতু ভিডিওটা বানানো হয়ে গেছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এটা আমার এখন একটা নিউ পেজ এখানে ওপেন হয়েছিল। তো যখন ভিডিও অপশনটা ক্রিয়েট করেছিলাম তখন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল। তো এখানে এসে এলিমেন্টস যে অথবা এই ফটোজে যে আমরা আমাদের পছন্দের মতন ফটো দিলাম, দিয়ে সেটার উপরে এখানে যেমন আমি কন্টেন্টটার নাম আর এটা একটা টেক্সট বক্স অ্যাড করছি। এই টেক্সট বক্সের উপর কন্টেন্টের নাম দিয়ে এই জিনিসটা অ্যাড করা হয়ে গেল। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা লোগো লোগো অপশনে যে এই লোগো অপশনে গেলে আমরা আমাদের ব্র্যান্ডের সবগুলো লোগো পেয়ে যাব। এখানে রাইটার্স ক্লাবের লোগোটা নিয়ে উপরে দিয়ে দিলাম। আর কন্টেন্ট অনুযায়ী যেমন এই কন্টেন্টের সাথে ব্ল্যাক লোগোটা যাচ্ছে, তো এখানে আমরা আমাদের নিচে ওই ব্ল্যাক লোগোটা দিয়ে দিলাম। আবার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হইতো তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে হোয়াইট যে লোগোটা আছে এই হোয়াইট লোগোটা দিয়ে দিতে পারতাম। তো দিয়ে এটা আমাদের থাম্বনেলটা মোটামুটি, থাম্বনেল না সরি, এটা এখানে ভিডিওর মতন একটা শর্ট জিআইএফ ফাইল, মানে শর্ট একটা 5-6 সেকেন্ডের একটা ভিডিওর মতন হয়ে গেল। এটার মধ্যে আমরা এখন এই যে এলিমেন্টসে যে এখানে আমরা সাউন্ড ওয়েভ লিখে সার্চ করে এরকম একটা সাউন্ড ওয়েভ, আর এই যে রেকর্ডিং এটা লিখে সার্চ করলে যে এরকম সাউন্ড ওয়েভ বা এই যে এইরকম টাইপের জিনিস, এগুলো আমরা অনেকগুলো পেয়ে যাব। তো এরকম কোনো কিছু অ্যাড করে নিতে পারি, বা অডিও ওয়েভ বা ভিডিওর মতন করে করে সার্চ করে দেখে যেটা যেটা এটার সাথে মানে রেলেভেন্ট হয় সেরকম কোনো একটা কিছু সার্চ করে আমরা এই ভিডিওর মধ্যে জাস্ট খালি একটা জিআইএফ ফাইল হিসেবে অ্যাড করে দিতে পারি। তাহলে অন্তত একটা ভিডিওর মতন তৈরি হইল। আর এটা যদি করা না যায়, যদি আমার কাছে শুধু থাম্বনেলটা থাকে সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যে আমার কাছে যদি শুধু থাম্বনেলটা থাকে। যেমন কথার কথা এইটা সেকেন্ডটা হচ্ছে আমাদের কাছে শুধু থাম্বনেলটা। তো আমি প্রথমে এই জিনিসটা একটা ডুপ্লিকেট করে নিয়েছি। এখানে ডুপ্লিকেট করে নেওয়ার পর এই যে অডিও যে ওয়েবটা আছে এটাকে ডিলিট করে দিয়েছি এখানে এসে। এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমার থাম্বনেল, আর ফার্স্টেরটা হচ্ছে আমার ভিডিওতে যাবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাবে। তো ভিডিও আর থাম্বনেল আলাদা করা শেষ। এখন এখানে আমি বলে রাখছি, যদি আমার কাছে ভিডিও আর থাম্বনেল না থাকে শুধু থাম্বনেল দিয়েও কাজ চালানো যাবে, সেক্ষেত্রেও সমস্যা নাই। কিন্তু আমি এখানে স্ক্রিন রেকর্ড করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে করে করছি, যে ভিডিওটাও করে রাখলাম আবার থাম্বনেলটাও করে রাখলাম এটার জন্য। এখন কথা হচ্ছে যে ভিডিওটাকে সেভ করবো কেমনে, মানে এই জিনিসটাকে সেভ কিভাবে করব। সেভ করার জন্য শেয়ার অপশনে যে আমি ডাউনলোডে ক্লিক করব, MP4 ভিডিওতে শেয়ার করব। কিন্তু কথা হচ্ছে এখানে তো দুইটা ফাইল আছে, আমি তো দুইটা জিনিস সেভ করব না, অল টু পেজেস তো আমি সেভ করব না। আমি তো সেভ করব শুধু শুধু পেজ 1, যেটা মানে প্রথম পেজটা। তাই আমি পেজ 1-এ ক্লিক করব, পরে ডান। এবার ডাউনলোড দিব। এবার প্রথম যে পেজটা এটা MP4 আকারে ডাউনলোড হচ্ছে। প্রথম পেজটা MP4 আকারে ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমি সেকেন্ড যে পেজ আছে সেই পেজটাকে আমি জাস্ট খালি পিকচার আকারে ডাউনলোড করব। প্রথম পেজটা আমার MP4 ভিডিও আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে, সেটা আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আমি যে একটু আগে ভয়েস ওভারটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। কিন্তু এই জিনিসটা এটা থাকবে আমার ইউটিউবের থাম্বনেল। তো ইউটিউবের থাম্বনেল হিসেবে এই জিনিসটা সেকেন্ড পেজটা। এবার সেকেন্ড পেজটাকে আমার সেভ করা লাগবে। সেকেন্ড পেজ সেভ করার জন্য আবার ডাউনলোডে যাব। এবার কিন্তু আর MP4 ভিডিও দিব না, এবার এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমি পিএনজি তে সেভ করব, কারণ আমার পিএনজি হইলে সুবিধা বেশি। এখানে অল টু পেজেস এর মধ্যে ক্লিক করে জাস্ট পেজ নাম্বার 2, এই পেজ 2 কে
ডাউনলোড করে নিব। হলো এটা। আমি একসাথে ইউটিউবে কিভাবে আমি আপলোড দিই সেটাও লাগলে দিবনি, সমস্যা নাই। তো আপাতত এবার আমাদের ভিডিও মানে সবকিছু ডাউনলোড করা শেষ, অডিও ডাউনলোড করা শেষ, থাম্বনেইলও ডাউনলোড করা শেষ, আমাদের ডাউনলোড করা শেষ, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শেষ, সবকিছু ডাউনলোড করা শেষ। এবার আমাদের ক্যাপকাট দরকার। ক্যাপকাট ফর পিসি এটা লিখে গুগল সার্চ করলে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা পিসির জন্য ক্যাপকাটের ভার্সনটা পেয়ে যাবো। এই ডাউনলোড ফর ফ্রি ক্লিক করলে ফ্রিতে ডাউনলোড করে তারপর আমরা অন্য সব অ্যাপ্লিকেশন যেভাবে করে ইনস্টল করি এটাও ইনস্টল করে নিতে পারবো। কথা হচ্ছে ক্যাপকাট কেন ইউজ করছি? ক্যাপকাট ইউজ করছি কারণ এটার মধ্যে কোনো সাইন ইন করা লাগে না, কিচ্ছু করা লাগে না, জাস্ট সেট আপ করলে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করা যায়, কিচ্ছু করা লাগে না। ক্যাপকাটে অলরেডি সব দেওয়া আছে। আর যারা মোবাইল দিয়ে এডিট করছেন সেম ভাবে ক্যাপকাট প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি দুইটা লিঙ্কে দিয়ে দিবনি, এখানে এখানে পিসিটা দিয়ে দিলাম। আর মোবাইল দিয়ে যারা ইউজ করছেন যে ক্যাপকাট ইন প্লে স্টোর, যদি আমি লিখে সার্চ করি এটা আমার চলে আসছে। তো এখানে আমরা ক্যাপকাটের এই প্লে স্টোরের লিঙ্কও এখানে পেয়ে যাচ্ছি। তো এই এইখানে যে আপনারা ফোনে যারা ইউজ করছেন তারা এই যে এটা ফোনে ক্যাপকাট ভিডিও এডিটর দিলে ফোনে পেয়ে যাবেন, অথবা কেউ ইনশটও ইউজ করতে পারেন। কিন্তু মানে যেহেতু পিসিতে আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, ফোনেরটাও হুবহু সেম, জাস্ট খালি ফোনে এই অ্যাঙ্গেলে করে আপনার সার্চ করে আসবে। বাট বাকি পিসি আর মোবাইল দুইটাতেই ক্যাপকাটের ফুল ইন্টারফেস সেম। এই জন্য আমি একটা দেখা দিচ্ছি, পিসিটা দেখা দিচ্ছি, আপনারা মোবাইলে পারবেন। এরপরে আমার ক্যাপকাট ডাউনলোড করে ইনস্টল করা শেষ। যেহেতু আমার কাছে আছে আমি আর ইনস্টল করে দেখালাম না, কিন্তু আপনার এখানে ডাউনলোডের পর ইনস্টল বাটনে ক্লিক করলে আর কোনো কিছু লাগে না। এবার ক্যাপকাটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। এটা প্রথমবার ইনস্টল করার পরে হুবহু সেম এই ইন্টারফেসটা আসে। এবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ইম্পোর্ট বাটনে আমি ক্লিক করব। ইম্পোর্ট বাটনে এখানে ক্লিক করলে আমার কাছে একটা ইন্ট্রো আউট্রো আছে, যেটা হচ্ছে আমাদের রাইটার্স ক্লাবের ইন্ট্রো ভিডিও এবং আউট্রো ভিডিও। এটা আমাদের রাইটার্স ক্লাবের ড্রাইভ ড্রাইভ ইতে দেওয়া আছে। তারপরে যদি আপনাদের কাছে না থাকে আমি এটাকেও লাগলে এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি এটারও ড্রাইভ ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, ইন্ট্রো আউট্রো। তো এই ইন্ট্রো আর আউট্রো এই দুইটাই আমি আগে ইম্পোর্ট করে নিলাম, একটা ইন্ট্রো আর একটা আউট্রো। এটার পরে আমি একটু আগে যেটা ডাউনলোড করলাম যেই ভয়েসটা, সেটা প্রথমে আমার ভয়েসটা MP3 ভয়েসটাকে আমি আগে ইম্পোর্ট করে নিলাম। প্রায় 1 মিনিটের একটা ভয়েস আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের ভিডিও যেটা আছে, এই যে টাইটেল ভিডিও যেটা, এটা না কিন্তু এটা কিন্তু থাম্বনেল। ভিডিও যেটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি 10 সেকেন্ডের, কিন্তু এইটা কিন্তু আমাদের 1 মিনিটের। তো আমাদের যেটা করা লাগবে ভিডিওটাকে টেনে লম্বা করা লাগবে, কিন্তু তার আগে আমাদের আগে ইন্ট্রোটাকে আমরা বসিয়ে নিই। ইন্ট্রো ট্রেনে ড্র্যাগ করে আমি বসালাম। ইন্ট্রোর পরে আমি ইন্ট্রো যেখানে শেষ হয়েছে তারপরে যে আমি ড্র্যাগ করে এই যে দাগ যেটা আসতেছে ইন্ট্রোর পরে টেনে আমি বসালাম। ইন্ট্রোর সাথে যেন ওভারল্যাপ না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ ইন্ট্রোর সাথে যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে কিন্তু ইন্ট্রো চলতে থাকবে, ভয়েসও শুরু হয়ে যাবে। ইন্ট্রো শেষ হবে, এই যে লাইনে শেষ হবে সেটার পরে এটা আসবে। এটা একটু মোবাইল দিয়ে করা হালকা একটু টাফ, বাট আপনারা পারবেন। এরপরে যদি দেখেন যে না এই বক্সটা অনেক লম্বা হয়ে গেছে, এটা তো 1 মিনিটের তাই একটু ছোট আছে, কিন্তু যখন 20 বা 30 মিনিটের ভয়েস হয়ে যায় তখন দেখা যাচ্ছে অনেক লম্বা হয়ে যায়। তখন কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের যে টুগল মানে মাউসের যে যেটাতে আমরা মাউসে স্ক্রল করি যে বাটনটাতে, ওই বাটনটা রিভার্সে আমরা ঘোরাবো। কন্ট্রোল বাটন কিবোর্ডে প্রেস করা অবস্থায় মাউসটাকে আমি নাড়াচ্ছি। এটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি মাউসটাকে এরকম করে নাড়াচ্ছি এক সাইডে, তাহলে এরকম ছোট হচ্ছে। আর যদি আমি মাউসটাকে উল্টা সাইডে নাড়াই তাহলে এরকম বড় হচ্ছে। তো আমার বড় করার দরকার নেই, আমি কন্ট্রোল বাটন প্রেস করে ছোট করব। মনে রাখবেন আপনারা এই দিক দিয়ে কখনো বড় ছোট করবেন না, কোনো সময় এই দিক দিয়ে বড় ছোট করবেন না, তাহলে ভিডিও ক্রপ হয়ে যাবে। এই দিক দিয়ে বড় ছোট, হাত দিয়ে বড় ছোট করা মানে ভিডিও ক্রপ হয়ে যাওয়া, অডিও ক্রপ হয়ে যাওয়া এই দিক থেকে যদি ছোট করি। কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে বড় ছোট করা মানে হচ্ছে কি, যে জিনিসটা আমার ওই অনেকটা ডোরেমনের স্মল লাইট আর বিগ লাইটের মতন, যে হয় আমি বিগ বানাই দিচ্ছি অথবা স্মল করে রাখতেছি, কিন্তু জিনিসটা সেম জিনিসে থাকতেছে। কিন্তু এইখান থেকে যদি আমি ক্রপ করে দিই তাহলে কিন্তু ভিডিওটা এইখানে ছোট হয়ে যাবে, মানে লেন্থ কিন্তু তখন তাহলে লেন্থ কমে যাবে। তো ওই জিনিসটা যাতে না হয়, এবার এটা আমার কি
এটা আমার ভয়েস থাকলো। ভয়েসের পরে এরপরে আমি কি দিব, ভয়েস যখন শেষ হয়েছে যে এখানে, সেই জায়গাতে আমি যে দিব, আচ্ছা আগে আউটরো না দিই, আগে আমি এরপর ভিডিওটা দেই। এই যে ভিডিওটা। এবার এখান থেকে আমরা দেখি ভিডিওটা এইখানে আছে, কিন্তু আমার ভয়েস তো পুরোটুকু অংশ যদি আমি ভিডিওটাকে যদি রাখতে চাই, সেক্ষেত্রে ভিডিওটাকে সিলেক্ট করে আমার এখানে মানে মাল্টিপল টাইম আমার করে দেওয়া লাগবে ভিডিওটাকে। এখানে ভিডিওকে ড্র্যাগ করা যাচ্ছে না, তো আমি মাল্টিপল টাইম যতক্ষণ না এটা শেষ হয় আমি ভিডিওটাকে টেনে 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 বসাতে থাকবো। মানে ভিডিও একবার শেষ হবে, আবার জিরো থেকে স্টার্ট হবে, আবার শেষ হবে, আবার জিরো থেকে স্টার্ট হবে, আবার শেষ হবে, আবার জিরো থেকে স্টার্ট হবে। এইবার বসানোর পরে আমরা দেখব যে এই জায়গাটাতে আমার শেষ হয়ে গেছে ভয়েস, কিন্তু ভিডিও আমার আরেকটু পরে শেষ। তখন আমি ক্রপ করে সমান এনে দিব। ক্রপ কিভাবে করলাম, এবার ক্রপ কেন করব, এখানে ক্লিক করার পর যখন এই কালো বাটনটা আসবে তখন আমি এটাকে মাউসে ক্লিক করে একটু বামে সরাই দিলাম। এবার আমার দেখতে কেমন লাগছে চলুন একটু প্লে করে দেখি। এখান থেকে একদম শুরু থেকে দেখি। এটা আমার ইন্ট্রো। You know why the first part of our name is এই যে এখানে দেখেন যে এখানে আমার এই ভিডিও SUM ওয়েভ আপ ডাউন হচ্ছে। altogether some? No, never thought of it that way. Why is that? এবার ভিডিও কিন্তু একটার পর একটা আমি জোড়া লাগাইছি, কিন্তু এখানে ওয়েভের দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি একটার পর একটা যে জোড়া লাগাইছি। এটা কিন্তু ওয়েভ কিন্তু ওয়েভের মতনই চলছে। She wants everything within herself altogether. Is that ভিডিও why শিফট she হয়ে গেল, learned to draw? তারপর এখানে আপ ডাউন চলছে। No, it was. তো এই জিনিসটা এরকম পর্যন্ত লাস্ট পর্যন্ত এসে যখন প্রায় এন্ডিং আমি তখন শেষ, এই যে এখানে এসে ভিডিও শেষ হয়ে যাবে, এটাও থেমে যাবে। দ্যাটস ইট। এবার আমরা ভয়েসের উপর ক্লিক করব। ভয়েসের উপর ক্লিক করে ভয়েসটাকে সিলেক্ট করব। ভয়েসের উপর ক্লিক করা হয়ে গেছে, ভয়েসের উপর ক্লিক করলে এটা একটা পুরো হোয়াইটের মতন এরকম হয়ে গেছে। এবার এটা ক্লিক করলে এই যে এখানে একটা নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিয়ে দিব। ক্লিক করে দিলে আমার নয়েজ রিডিউসড লেখা উঠে চলে আসলো। যাই হোক আমার নয়েজও শেষ। এবার আমরা বারটাকে এখানে নিয়ে গেলাম আমাদের। এবার আমাদের কি দরকার, আউটরো দেওয়া। আউটরো থেকে ক্লিক করব, ধরে এনে আউটরোকে লাস্টে এসে বসিয়ে দিব। এবার একটা জিনিস মনে রাখবেন, এই যে এখানে দুইটা বার আছে, উপরের বারটা হচ্ছে ভিডিও বা পিকচারের জন্য, আর নিচেরটা হচ্ছে অডিওর জন্য। যখনই অডিও বসাবো নিচেরটাতে, আর ভিডিও বসালে এটার উপরেরটাতে। ইন্ট্রো, ভিডিও, আউটরো। এবার আমাদের কথা ছিল যদি আমাদের এখানে টাইটেল এই ভিডিওটা না থেকে, যদি আমার কাছে কথার কথা আমার কাছে কোনো ভিডিও নেই, আমার কাছে জাস্ট খালি থাম্বনেইলটা আছে, আমি এরকম কোনো ওয়েভ লেন্থ সহ কোনো ভিডিও বানাইতে পারি নাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এগুলোকে আমি ডিলিট করে দেখাচ্ছি, বুঝাতে আমার সুবিধা হয়। সেক্ষেত্রে ধরেন কথার কথা আমার কাছে শুধুই থাম্বনেইলের পোস্টারটা আছে, এটাকে আমি আগে ইম্পোর্ট করে নিলাম পিএনজি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পিএনজি পোস্টার। এটাকে আমি এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এবার পোস্টারটাকে টেনে, ভিডিও কিন্তু টেনে লম্বা করা যায় না, ভিডিও ক্রপ করে ছোট করা যায়, কিন্তু পোস্টারকে কিন্তু টেনে লম্বা করে এতটুকু পর্যন্ত এনে দেওয়া যায়। পোস্টারকে টানা যায়, ভিডিওকে কিন্তু টানা যায় না, ভিডিওকে বারবার বসানো লাগে, পোস্টারকে টেনে আমি বড় করে দিলাম। এবার দেখতে কেমন লাগছে দেখি। এখান থেকে আমি প্লে করলাম। এবার এই পোস্টারটা আমার এখানে আছে, এবার পোস্টারটা এখানে আছে, জাস্ট খালি এই থাম্বনেইলে যেটা থাকবে সেটা এখানে আছে। এটা একদম সিম্পল। এটা করে আমার ভিডিওটা এখানে শেষ হয়ে গেল, মানে ভয়েসের সাথে পোস্টারটা দিয়ে হয়ে গেল। তো এখানে যেহেতু আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিওটা দিয়েই আমি করছি। আবার টেনে 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 জাস্ট এখানে বসাই দিচ্ছি। তবে আপনাদেরকে পোস্টার এটা দেখায় রাখলাম যে যদি পোস্টার দিয়ে আপনারা করতে চান যে না আমি ভিডিও বানাতে পারি নাই কোনো ক্ষেত্রে, শুধু একটা পোস্টারই বানাইতে পারছি, সেক্ষেত্রে পোস্টারটা দিয়ে করে নিতে পারেন। আবার যদি পোস্টার নিজেও না বানায়, যে না আমাকে টিমের ডিজাইনারদের থেকে পোস্টার বানাই দিচ্ছে, সেক্ষেত্রে পোস্টারটা ওইখানে নিয়ে তাদের থেকে পোস্টারটা নিয়ে এরকম করে বানায় ফেললেও হবে। তো সিম্পলি আমার ভিডিও ডান শেষ। এটা আউটরোটা একটু চেক দিয়ে নিই ভিডিও শেষ হওয়ার পর।
শেষ আমার আউটরো। ইন্ট্রো আউটরো শেষ। এবার আমাদের কি পালা? ভিডিও ইন্ট্রো আউটরো শেষ। এবার আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। এখানে এক্সপোর্ট টু লেখে একটা ড্রাইভের একটা জায়গার অ্যাক্সেস দেওয়া। এই জায়গাটা না খুঁজে পাওয়া যায় না পিসিতে। তো আপনারা যেটা করবেন, এখানে একটা পিসির একটা ফাইল আছে, এই যে একটা ফোল্ডার আইকন, এই ফোল্ডার আইকনটায় ক্লিক করবেন যে কোথায় আমি সেভ করতে চাই, করে যে সিম্পলি ডাউনলোডস এর মধ্যে সেভ করবেন, অথবা এই যে অন্য কোনো ড্রাইভে যদি আপনারা সেভ করতে চান করেন। আমি আপাতত ডাউনলোডসে সেভ করছি। সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। টাইটেল হচ্ছে, টাইটেলটাকে আগেই যদি টাইটেলটাকে আমি একটু রিনেম করে নেই, টাইটেলটা কি ছিল? শি ওয়ানা বি এভরিথিং। এটা আমার টাইটেলটাকেও আমি চেঞ্জ করে দিলাম। একটু খেয়াল রাখবেন টাইটেলের ফার্স্ট লেটারগুলো যাতে বড় হাতের হয়। এটা দিয়ে আমি সেভ করে নিচ্ছি কোথায়? ফাইলে যে, ডাউনলোডসে যে, সিলেক্ট ফোল্ডার ক্লিক করলাম। এবার এখান থেকে আমি 720 পিক্সেল বা 1080 এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা যেহেতু ছোট ফাইল, আমি 1080 নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাইজ অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে 720 পিক্সেল দিয়ে আপনারা করে ফেলেন যদি আপনারা দেখেন যে অনেক বড় হয়ে যাচ্ছে। বাট বাদ বাকি এমনি 114 দিয়ে মানে 720 দিয়ে করে ফেলতে পারেন। আর যদি এখন যেমন ছোট একটা ভিডিও, তাই আমি 1080 দিলাম। এবার দিয়ে এক্সপোর্ট আমি ক্লিক করলাম। এবার এক্সপোর্ট শুরু হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখবো যে এক্সপোর্টটা শেষ হয়ে গেছে। আমরা ততক্ষণে আমি একটু ইউটিউবে লগ ইন করে নিই। এটা হচ্ছে আমার ইউটিউবের ইন্টারফেস। যদি আপনাদের কোনো সময় আপনাদেরই আপলোড করে দেওয়া লাগে, কিন্তু আপাতত আমি আপলোড করে দিচ্ছি। আপনাদের জাস্ট ভিডিওটুকু এডিট করলেই হবে, আপলোড আমি করে দিব। এখানে আমাদের অপশন চলে আসবে ভিডিওটাকে আপলোড করার। আপাতত আমরা দেখি ভিডিও এক্সট্রাক্ট করা হয়েছে কিনা। শেষ, ভিডিও এক্সট্রাক্ট শেষ। এবার আমরা এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম, যে ভিডিও যেহেতু এক্সট্রাক্ট করা শেষ, আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর আমি আমার এটার কাজ শেষ। এটাকে আমি জাস্ট মিনিমাইজ করে রেখে দিচ্ছি। আমার আচ্ছা কেটেই দেই, আর তো দরকার নাই। কেটে দিলেও এই যে নিউ প্রজেক্টের এখানে থাকে। তো আপাতত কেটে দিচ্ছি। পিসিতে গেলাম, সিলেক্ট ফাইলস তারপর ডাউনলোডসে যে এই যে শি ওয়ানা বি এভরিথিং এই নামে আমরা সেভ করেছিলাম, আমি এটাকে ওপেন দিলাম। এখানে নাম চলে আসছে। এবার এটার সাথে আমার কন্টেন্ট রাইটারের নামটা দেওয়া লাগবে। মানে এটা আমি এক লাইনেই করে দেই। বাই, দ্যাটস ইট। আমার ডেসক্রিপশনে আমি কি দিব? কন্টেন্টের ডিটেলস। ডান। এবার আমার থাম্বনেল দেওয়ার পালা। তো থাম্বনেল এখান থেকে নিয়ে এই যে আমরা থাম্বনেল যেটা বানায় রেখেছিলাম টাইটেল নামে, এটাকে আমি থাম্বনেল হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, ফাইল ইজ বিগার দেন 2 MB। আচ্ছা, ফাইল যদি কোনো সময় বিগার দেন 2 MB হয়ে যায়, আমাদের একটা জিনিস আমরা করে নিতে পারি, ওইটাকে স্ক্রিনশট তুলে এটাকে থাম্বনেল হিসেবে ইউজ করে দিতে পারি। ফাইল বিগার দেন যদি 2 MB হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে স্ক্রিনশট তুলে তারপরে দিয়ে দিতে পারি। স্ক্রিনশট তুললে এখানে রেজলিউশন কমবে না, বাট এটা মোবাইল দিয়ে করতে চান না, মোবাইলে এটা হয় না, এটা শুধু পিসিতে হয়। যদি আপনাদের এটা করা লাগবে না, কারণ
আপলোড তো থাম্বনেল তো আমি আপলোড দিব, তাও দেখায় রাখছি যদি কোনো সময় করা লাগে আর কি। স্ক্রিনশটটা আমি এখানে যদি দিয়ে দেই, পোয়েম রিসাইটেশন, আচ্ছা এর মধ্যে WCBD অরিজিনালস, কারণ ভয়েসও ওনার, লেখাও ওনার। ডান, নেক্সট, নেক্সট, পাবলিক, পাবলিশ, ডান। তো এটা একেবারে আপলোড থেকে শুরু করে পাবলিশ হওয়া পর্যন্ত পুরা। তো আমি একটু ড্যাশবোর্ডে যেই দেখি, ডান, আপলোড ডান। তো এখান থেকে আমরা ই করে দিতে পারবো, পরে শেয়ার করে দিতে পারবো। যাই হোক, আপাতত আমার ভিডিও এটা ডান। আমি যদি শর্টে আবারও বলি কি কি করা লাগবে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ক্যানভাতে ঢুকবো, আমাদের ক্যানভাতে, তারপরে ক্রিয়েটিভ ডিজাইন থেকে শুরু করে আমরা সবসময় এই ভিডিওটা এই সাইজের নিব, এই সাইজের একটা ভিডিও নিব। আর যদি ভিডিও নিতে নাও চাই সেক্ষেত্রে এখানে কি অপশন আছে, সেক্ষেত্রে এই যে কাস্টম সাইজ দিয়ে, কাস্টম সাইজে দিয়ে এই 1980, এটা এই ভিডিওটার সাইজ কত জানি ছিল 1980 ইন্টু 1920 ইন্টু 1080, এই 1920 ইন্টু 1080 ওইটাকে কাস্টম সাইজে দিয়ে আমরা ওই সাইজের একটা পোস্টার বানায় নিব। পোস্টার একটা বানাতে যাব, দেন যে আমরা একটা পোস্টার বা আমরা একটা ভিডিও যেটাই আমরা বানাই, বা দুইটা বানালে একই সাথে খুবই ভালো, দুইটা একসাথে বানায় এখানে শেয়ার দিয়ে একবার ভিডিওটাকে সেভ করব পেজ 1 দিয়ে, আর সেকেন্ড টাইমে যে পোস্টারটাকে সেভ করব পেজ 2 দিয়ে। তারপরে কি করব, ক্যাপকাটে যাব, ক্যাপকাট তার আগে যদি না থাকে আমরা ডাউনলোড করে নিব পিসিতে। আর কেউ যদি অন্য কোনোটা ইউজ করতে চান পারেন, ক্যাপকাটে দেখা দিলাম, মোটামুটি সব গুলাতেই একই রকম। ক্যাপকাটে যাওয়ার পর আমাদের যেটা করা লাগবে যে ভিডিওটাকে জাস্ট খালি অ্যাড আর মার্জ করে করে দিয়ে, তো ক্যাপকাট কেটে দিলাম। আবার দেখাই, ক্যাপকাটে যে আমাদের ও আচ্ছা, এর মধ্যে কিন্তু আমাদের ভয়েস ওভারটাকেও ডাউনলোড করে রাখা লাগবে। ভয়েস ওভারটাকে ডাউনলোড করে রেখে ক্যাপকাটে যে আমরা ইম্পোর্ট করব, কি কি জিনিস ইম্পোর্ট করব, আমাদের আমাদের যে মেইন যে ভয়েস ওভার যেটা থাকবে MP3 ফাইল, সেই MP3 ফাইলটাকে ইম্পোর্ট করব। আমরা যেই ভিডিওটাকে অ্যাড করতে চাচ্ছি পুরো ভিডিও জুড়ে, ওইটা থাম্বনেইলটা, এই সব কিছু আমরা ওইখানে ক্যাপকাটে ইম্পোর্ট করব। আর আমাদের যেই ইন্ট্রো আউট্রো আছে ওই ইন্ট্রো আউট্রো ইম্পোর্ট করব। তো ইন্ট্রো শুরুতে, তারপরে MP3 এর উপরে ভিডিও, তারপরে আউট্রো দিয়ে, তারপরে নয়েজ রিডাকশন, দেন সেভ করার পরে এক্সপোর্টের অপশনের পরে আমরা জাস্ট কোন লোকেশনে এক্সপোর্ট করব সেই লোকেশনটা আলাদা করে সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। তো এটা আমাদের আপলোড সহ, অ্যান্ড আপলোডও কিভাবে করতে হয় এটাও দেখাই দিয়েছি, যদি কোনো সময় আপনাদের আপলোড করা লাগে, বাট আপনাদের ইউজুয়ালি আপনাদের আপলোড করা লাগবে না, আপলোড আমি করে দিব। আপনারা জাস্ট ভিডিও কিভাবে ডাউনলোড করে করা লাগে দেখে নেবেন। আর এই যে কন্টেন্টের নেম ডিটেলস এগুলো একটু দেখে রাখবেন ভিডিওটা বানানো শুরু করার আগে। তো এটাই ছিল আমার মোটামুটি টিউটোরিয়াল। এরপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করে নিতে পারেন। একটু লং হয়ে গেছে, বাট হোপফুলি একটা ভিডিওতেই সব কভার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।